নতুন মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। চলো, দিনটা ছিল বুধবার আর আমরা চলে গেছিলাম আমার গ্রাম। লেখাটা দেখেই বুঝতে পারছো। চলো, তো সারাদিন আমার গ্রামে আমরা কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি। চলো, প্রথম তো একেবারে বাড়ি থেকে যাওয়া থেকে তোমাদের সাথে শেয়ার করবো। আর জায়গাটা ভীষণই ভালো, জানো তো। তা প্রথমে দেখো, হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে, তা দেখো একটা টোটো বুক করে নিয়েছি, অনেকেই যাবো তাই। আর আমার গ্রামটা হচ্ছে বিরার থেকে যেতে, অনেকেই হয়তো হ্যাপি ভ্যালি পার্ক চেনো, তার অনেকটা আগেই পড়ে বিরার রাস্তায় যেতে, ইছাপুর হয়ে। তা দেখো আমার গ্রামের পরিবেশটা ভীষণ ভালো, পার্কটা। তা দেখো আমরা টোটোটা ঢুকে গেল গেটের ভিতরে। তারপরে সব এক এক করে নেমে পড়লাম, যেহেতু টিকিট কাটতে হবে। আর টিকিট 30 টাকা করে নিয়েছিল। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এক এক করে সব চলে যাচ্ছে টিকিট কাটার ওখানে। আর টিকিটটা কেটে তারপর আমরা ভিতরটায় ঢুকবো। আর আমরা গেছিলাম হচ্ছে তখন মোটামুটি বিকাল 5টা মতো বাজে। আমাদের বাড়ির থেকে বেশিটা টাইম লাগেনি যেতে, বেশিটা দূরে না যেহেতু। ওই মোটামুটি 20 মিনিট মতো লেগেছে। আমরা ধরো 4:40 মতো, 4:30 বেরিয়েছি, 5টার আগেই পৌঁছে গেছি। আর এইদিকে দেখো, টিকিট কেটে যখন ঢুকলাম, ঢুকে রাজহাঁসগুলোকে দেখতে পেলাম কী সুন্দর জলের মধ্যে চড়ছে। দেখো দারুণ লাগছে দৃশ্যটা দেখতে। আর আমরা যেদিকে গেছিলাম বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর না রোদ উঠেছিল দুপুরের পর থেকে, 3টে থেকে। আর ততটা গরম লাগছিল না। আর এখানে না ভীষণ হাওয়া দেয়, আর প্রাকৃতিক পরিবেশটা দুর্দান্ত সুন্দর। আর এইদিকে দেখো, এই যে গাছে কী সুন্দর দেখো ফুল। আমি এবার দেখছিলাম ফুলগুলো, অরেঞ্জ কালারের জবা ফুল। হ্যাঁ হ্যাঁ, ভেবো না কিন্তু এগুলো সত্যি গরু, এগুলো কিন্তু এমনি গরু। দেখো, গরু দেখে দারুণ লাগছে। আর দেখে না প্রথমে আমি তো ভেবেছি সত্যিকারের গরু, এত সুন্দর লাগছে। আর এখানে ছবি তোলা, সেলফি জোন করা রয়েছে। তা আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। আর দেখেছো তো জল জমেছে, যেহেতু বৃষ্টি হয়েছে। আমি বললাম অনেক দিন ধরে প্ল্যান ছিল যাওয়ার, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না, তো আজকে হুট করে চলে গেলাম। আর এইদিকে দেখো মাম্মাম আর টানি দোলনা চড়ে নিচ্ছে। মাম্মাম একটু ভয় পাচ্ছিল যে দোলনাটা চড়তে যদি স্লিপ খেয়ে পড়ে যায়। এইদিকে দিদি ওদেরকে দোলনাটা চড়াচ্ছে। আর এইদিকে দেখো, বললাম না হেবি সুন্দর করেছে জিনিসটা, মানে প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর আর দারুণ করেছে। আর এই হাতিটাকে দেখো, আর এইদিকে রাস্তাটা আর খুব সুন্দর লাগবে। মানে তুমি চাইলে নিরিবিলি পরিবেশে না কিছু টাইম নিজেকে দিতে পারবে একাকিত্বে, এতটাই সুন্দর। আর এই দেখো কুমিরটা দেখো। আমার মাম্মাম দেখে কিন্তু প্রথমে একটু ভয়ই পাচ্ছিল। আর তারপরে আমরা একটুখানি এগিয়ে গেলাম। আর জানো তো এখানে বোট আছে, বোট চড়ার। আর এইদিকে দেখো, এই যে বললাম না বৃষ্টির জন্য জানো তো আমরা স্লিপটা, মানে ওরা চড়তে পারেনি স্লিপটা। এদিকে আমি একটু দোলনায় ভিডিও করবো বলে দোলনায় উঠে বসে নিলাম। আর এইদিকে দেখো ওরা সব বোট চড়ছিল। আমি তো ভয়তে বোটে উঠিনি, যদি পড়ে যায় এই ভয়তে উঠিনি। তা দেখো এরা বোট চড়ছিল, আর বোটে ভাড়া নিয়েছিল এক একজনের 30 টাকা করে। তা এরা ভালোই দেখো আনন্দ করছে, বোটে চড়ছে। এইভাবে আজকে আমার গ্রামে পার্কটাতে সারাটা দিন এইভাবেই কাটালাম। আর খুব আনন্দও পেলাম পার্কটা গিয়ে, আর দারুণ জায়গা। ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছিলাম আড্ডাতে একটু খাওয়া দাওয়া করার জন্য।